বাবার বাড়ি যাওয়ার আগে মা বাবার পছন্দের খাবার রান্না করে নিয়ে যায়। সব সময় তো মাই আসার সময় অনেক রকম খাবার সেজে দেয়, তো এবার কিন্তু আমি সেজে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাবার বাড়ি যাব, তাই ভাবছি রান্না করে নিয়ে যাই। সব সময় তো মায়ের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। আজকে আমি কি কি ভিজিয়েছি, কি কি রান্না করে নিয়ে যাই। এই যে গরুর মাংস ভিজিয়ে রাখবো, আর রেখেছি ইলিশ মাছ। ইলিশ মাছের আজকে সরিষা ইলিশ রান্না করে নিয়ে যাব, কারণ আমার বাবা মা, বিশেষ করে আমার মা ইলিশ মাছ অনেক পছন্দ করে। তো এই জন্য ইলিশ মাছ সরিষা দিয়ে ইলিশ মাছ, এই বড় ইলিশটা রান্না করে নিয়ে যাব। সাথে আমরা এখানেও খাবো আর নিয়ে যাব। মার পছন্দ বলে কথা, তো ভাবলাম দুইটা যেহেতু কিনেছি একটা রান্না করে নিয়ে যাই। এই জন্য ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, এখন এই মাংসটাও ভিজিয়ে রাখবো। রান্না হবে সরিষা ইলিশ। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি, আর এখানে কাঁচামরিচ, একটু পেঁয়াজ বেটে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এই তো দুইবার কষিয়েছি, তেল ছেড়ে গেছে, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ এটা না থাকে। সাথে এই যে সরিষার দুধ, মানে সরিষাটা আমি ছেঁকে উপরকার যে মশলাটা থাকে ছালগুলো সেগুলো ফেলে দিয়েছি। এখন এটা আমি দিয়ে দিব। এই যে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা হয়। এই যে এখন এটা সুন্দর করে রান্না করতে হবে। সাথে আমি এই যে মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিব আস্তে আস্তে করে। বড় বড় সাইজের একটা মাছ, 1 কেজির মতো। মাছগুলো দিয়ে দিলাম। মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। থাক, এখন আমি ঢাকনাতে একটু ঢেকে দিলাম। এই তো কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন এটা তেল ওঠা পর্যন্ত রান্না করব। উপরে যখন তেল ভেসে উঠবে তখন এই মাছটা রান্না করা হয়ে যাবে। সরিষা ইলিশ রান্না কমপ্লিট। রাসটা একদম লো হিটে দিয়েছি। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম তেল উপরে ভেসে উঠেছে। এই যে আস্তে আস্তে রান্না করলে তেল একদম ভেসে উঠবে। আর এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যারা আস্তে করে আলতোভাবে নাড়িয়ে দিতে হবে, কারণ মাছটা ভেঙে যাবে। এই যে এটা আলতোভাবে উল্টে দিতে হবে, আর যারা পারবেন না তারা এমনি নড়িয়ে দিবেন। এই দেখেন সরিষা ইলিশ কতটা তেল ভেসে উঠেছে। একদম পারফেক্টভাবে হয়ে যাবে সরিষা ইলিশ। এখন দেখেন কতটা তেল বের হয়ে গেছে, একদম পারফেক্ট। তেল বের হলেই মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কতটা তেল বের হয়েছে, এইরকম তেল বের করা। আর ইলিশ মাছে কিন্তু প্রচুর তেল ছিল, এই জন্য মাছের তেল দিয়ে একদম এই যে পারফেক্টভাবে একদম ইলিশ রান্না হয়ে গেছে, সরিষা ইলিশ। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আর এটা ছিল কিন্তু কালকের ভিডিও। আর আমি কালকে আমার ধনুর বাবার বাড়ি চলে এসেছি, আর আমরা এখন সিএনজিতে রওনা দিয়ে দিয়েছি। কারণ আমার বাবার বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি 20-25 মিনিট লাগে যেতে। না, ধনুটে এসেছি, কারণ ধনুট আমার বোনের বাসা, এখানে আর বাবা মা থাকে। তো এটাই এখন বাবার বাড়ি হয়ে গেছে ধরতে গেলে। তো সবাই মিলে যাচ্ছি, ছেলে মেয়ে তো অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।